রোজকার সকালের মতো আজকেও আমি পৌঁছে গেছি নিউটনের স্মার্ট প্লাজা পার্কে মর্নিং ওয়াক করতে করতে। তো আজকে আর আমি এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো না, আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, কেননা আমাদের একটা প্রোগ্রাম আছে গোরখপুর যাওয়ার। অ্যাকচুয়ালি গোরখপুরে আমার ছোট শালাবাবু থাকে, অর্থাৎ তাপসীর ছোট ভাই। অনেক দিন ধরে আমাদের বলছে যে গোরখপুরে আসার জন্যে, যে সামনে হোলি আছে, হোলিতে ওদের ওখানে বড় একটা উৎসব হয়। তা ওরা ইনভাইট করেছে যে এই হোলিতে আসার জন্যে। এর মাঝখানে আমাদের প্রোগ্রাম আছে যে আমরা অযোধ্যায় রাম মন্দির দেখতে যাব, আর সময় থাকলে বেনারসটা আমি ঘুরবো। তো যাই হোক, আর দেরি করা যাবে না। তাপসী জিনিসপত্র গোছাচ্ছে, তা আমাকে গিয়ে একটু হেল্প করতে হবে। আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কলকাতা স্টেশনে। এখন বাজে 2:05। পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমরা এসি 3 টিয়ারে যাচ্ছি, কোচ নাম্বার B7। তাপসী উঠে গেছে। তো এখনও প্রায় আধ ঘন্টা বাকি আছে ট্রেন ছাড়তে। ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো ট্রেনে উঠে। এটা হলো লালগোলা প্যাসেঞ্জার, কলকাতা স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার ছাড়ে। আজকে বেশ ভালো ভিড় আছে, অনেকেই হোলি উপলক্ষে যাচ্ছে। কোথায় যাচ্ছি আজকে আমরা? গোরখপুর। তো তোমার সঙ্গে কে? আমার সঙ্গে গোপাল যাচ্ছে আর অপূর্ব সরকার, আচ্ছা। 2 বডিগার্ড। তো গোপালের তো টিকিট নেই। নেই তো কি হচ্ছে, গোপালের টিকিট যে চাইবে তারই টিকিট গোপাল কাটিয়ে দেবে। কোথায় কাটিয়ে দেবে? একদম উপরে এরকম গোপাল বসে আছে, আর বাঁশি আছে, চকলেট আছে, জল আছে, যে গোপালের জল আছে। বসুক এখন, তারপর পরে আবার ছবিটা হবে, খাবে। গোরখপুর স্টেশনে পৌঁছে গেছি। সব কিছু জিনিস নিয়ে তাপসী অপেক্ষা করছে। তাপসীর ভাই আসবে গাড়ি নিয়ে, তারপরে আমরা শালার বাড়ি যাব। গোরখপুর স্টেশনটা সত্যি সুন্দর, খুব পরিষ্কার, আর বিশ্বের নাকি ওয়ার্ল্ডের নাকি সবচেয়ে বড় স্টেশন এটা। আমি ইন্টারনেটে পড়ে দেখলাম গোরখপুর স্টেশন বিখ্যাত, বিগেস্ট স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এখন অপেক্ষা করছি শালাবাবু আসবে। শালাবাবু আসলে আমরা বেরিয়ে যাব। আমি পৌঁছে গেছি আমার ছোট শালার বাড়ি, উত্তরপ্রদেশে গোরখপুরে। তাপসী এসেই স্নান করে পুজো দিতে আরম্ভ করেছে। ওদের বাড়িতে 2টো ভালো কুকুর আছে, ওয়েল ডিসিপ্লিন কুকুর। একটা এখানে শুয়ে আছে, আরেকটা তাপসীর পাশে গিয়ে বসে আছে। দেখি তাপসী কি করছে। আয়, বিরাট বাড়ি, অনেক বড় ঠাকুরের আসন। জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সুত, রুদ্রগণ নাম রাখে দেব। খুব শান্তি হলো, লিপিকার পুজোর ঘরটা খুব ভালো। আচ্ছা, আমার পুজোর ঘরে এত শান্তি হয় না, কারণ সবকিছু ঢুকিয়ে রেখেছে পুজোর ঘরে। তাহলে তুমি এখান থেকে ভালো করে পুজো করতে পারবে। আমি পুজো করব, খুব শান্তি হলো পুজো করে আমার নিজে। এই যে লিপিকার ঠাকুরের সিংহাসন, খুব পছন্দ হয়েছে ঠাকুরের সিংহাসন, পুজো করে খুব আনন্দ হয়েছে। এই যে আমার গোপাল এসে বসেছে ওর গোপালের পাশে। এখানে আছে লক্ষ্মী, গণেশ, অনেক ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে,
লোকনাথ বাবা আছে, কালী ঠাকুর আছে, সরস্বতী আছে, মা দুর্গা আছে, লক্ষ্মী ঠাকুর আছে। ওরা পুজো করে। সাই বাবা আছেন, গোপাল আছে, আরো অনেক ঠাকুর আছে। সব ঠাকুরের পুজো দিলাম। কালকে দেখি এখানে ফুল পাওয়া যায় কিনা, তুলসী পাতা আমি নিয়ে এসেছি, ফুল পাওয়া যায় কিনা দেখি, এনে পুজো দেব ভালো করে। না, কালকে সোমবার, শিব পুজো করবো। লিপিকা স্বপন আরম্ভ করিতে রান্না কি রান্না হচ্ছে আজকে? হ্যাঁ, ব্রেকফাস্ট নাকি? এই ব্রেকফাস্টে ফুলকো লুচি, তার সঙ্গে হ্যাঁ আলু চচ্চড়ি। আমি একটা নরম মিষ্টি নিয়েছিলাম, ওটাও ভাঙেনি। সব কিন্তু ভিডিও হয়ে গেল। মটরশুটি দিয়ে চচ্চড়ি। আর এই লুচিগুলো তো হেভি ফুলেছে। হ্যাঁ, এই ইউপির লুচিগুলো কেউ ফুলে যায় নাকি? আমাদের ওখানে লুচি ফুলে না তো এরকম। আমার হাতে আইসক্রিম আছে তো, চেটেছে। আমার কাছে আইসক্রিম নেই। আজ চ্যাম্পিয়ন কাপের ফাইনাল ছিল। আমি বসে বসে চ্যাম্পিয়ন কাপের ফাইনাল দেখলাম। শেষ পর্যন্ত ইন্ডিয়া জিতলো। তাপসী এবং আমার শালাবাবু এবং শালাবাবুর স্ত্রী সামনেই একটা প্রতিবেশীর বাড়িতে গেছিল, সেখানে একটা উৎসব ছিল, সেই উৎসব অ্যাটেন্ড করতে গেছিল। তারা ফিরে এসছে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।